সেল ডিভিশন আমরা জানি। আমার প্রশ্নটা হচ্ছে আমাদের শরীরের কোন অর্গানে সেল ডিভিশন একদম হয় না বললেই হয় চলে? কোথায় সেল ডিভিশন সব থেকে কম হয়? নিশ্চয়ই, আসুন আসুন, বসুন। ভেরি ভেরি গুড, বসুন বসুন, বলুন আপনার সম্পর্কে। স্যার, আমার নাম আক্তার শেখ। আমি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত রহমানপুর গ্রাম থেকে এসেছি। আমি 2016 সালে মাধ্যমিক এবং 2018 সালে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি 2022 সালে জিওলজি অনার্সে স্নাতক সম্পন্ন করেছি। বর্তমানে আমি বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এবং আমি অবসর সময় আমার বাড়ির ছোটদের পড়াশোনায় সাহায্য করি এবং বাড়ির বড়দের সাথে সময় কাটাতে পছন্দ করি। আচ্ছা আক্তার বাবু, এই যে আপনি গুড আফটারনুন বলে শুরু করলেন, প্রথমত হচ্ছে যে গুড আফটারনুন যেমন কিছু গুড আফটারনুন, যে গুড নাইট, কেউ গুড মর্নিং বলে। গুড আফটারনুন কোন জায়গা থেকে নুনের থেকে আলাদা হয়ে গেল? স্যার, গুড নুন বলা হয় যখন সময় 12টা, তখন গুড নুন বলা হয়। 12টার পরে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডের পর থেকে গুড আফটারনুন চালু হয় এবং সন্ধ্যে 6টার আগে থেকে গুড আফটারনুন। আচ্ছা, আক্তার শব্দের অর্থ কি? স্যার, আক্তার শব্দের অর্থ নক্ষত্র বা তারা। আচ্ছা, আপনার নামে সম্পর্কযুক্ত কোনো ফেমাস পার্সন আছে? হ্যাঁ স্যার, একজন আছে, পাকিস্তানের একজন বিখ্যাত বলার, শোয়েব আক্তার। তো সে তো আক্তার নয়, মানে ওনার টাইটেলের সাথে আমার নামের মিল আছে। আচ্ছা বেশ। আপনার কোন সাবজেক্ট? আমার জুলজি অনার্স। আচ্ছা, জুলজি সাবজেক্টে কি পড়াশোনা হয়? প্রাণীবিদ্যা সম্বন্ধে পড়ানো হয়। আচ্ছা বেশ। আচ্ছা বলুন তো, একটা মানুষের যদি রাত্রে ঘুম না হয় তাহলে তার জন্য যে রোগটা হয় সেই রোগটার নাম কি? স্যার, সম্ভবত আমার যেটা এখন মনে আসছে রাতকানা মনে হয়। রাত্রে যদি ঘুম না হয় তাহলে তাকে রাতকানা রোগ বলা হয়। দিনে ঘুরে দিনকানা হয়ে যাবে, দিনে ঘুম না আসলে পরে দিনকানা হয়ে যাবে। সরি স্যার, এটাই আমার মানে এখন মনে আসছে। আচ্ছা, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের জন্য? ভিটামিন এ এর অভাবে স্যার। হ্যাঁ, এ ভিটামিনের কেমিক্যাল নেমটা কি আছে? অ্যাসকর্বিক অ্যাসিড। তাই? এই মুহূর্তে স্যার তাহলে ভিটামিন সি এর কেমিক্যাল নেম? ভিটামিন সি স্যার ক্যালসিফেরম। ও, ভিটামিন সি এর ডেফিসিয়েন্সিতে কি রোগ হয়? ভিটামিন সি স্যার আমার এখন মনে পড়ছে না। আচ্ছা, ক্যালসিয়াম সম্পর্কে আপনার কিছু জানা আছে? না স্যার, আমার ক্যালসিয়াম সম্পর্কে এখন ঠিক মনে হচ্ছে না। স্যার, মণিপুরের রাজধানীর নাম কি? মণিপুরের আইজল স্যার। HIV এর পুরো নাম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। আচ্ছা, ডেফিসিয়েন্সি আমরা তো পূর্ণনাচ্যের নিচে 3টে অক্ষর দেখেছি, যেখানে তো ডেফিসিয়েন্সি ডিটা কিন্তু হাইড করা আছে কিনা বলতে হবে? না স্যার, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। বর্তমানে পশ্চিমবঙ্গ জেলার সংখ্যা কয়টি? বর্তমানে পশ্চিমবঙ্গ জেলার সংখ্যা 28টি। 28টি। সর্বশেষ গঠিত জেলার নাম কি? স্যার, সর্বশেষ গঠিত জেলার নাম কালিম্পং। কত সালে গঠিত? স্যার, এটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। আপনি যে এখানে আসার পরে গুড আফটারনুন বললেন, আচ্ছা আপনার কি কখনো মনে হয় যে আফটারনুন আপনার নিজস্ব পোষা চাকর, আপনি গুড বললে গুড হয়ে যাবে আর ব্যাড বললে ব্যাড হয়ে যাবে? আপনি কি নিজেকে পাওয়ারফুল মনে করছেন? না স্যার, কিন্তু আমি আশা করতে পারি আমি দিনাকে গুড আফটারনুন বলে সম্বোধন করছি, তার পরবর্তী সময়টা হয়তো ভালো যেতে পারে। মানে আপনি আশা করলে সে ভালো হয়ে যাবে? আপনার আশা এত পাওয়ার? না স্যার, এটা আমার মানে একটা দোয়া বিশেষ। আপনি তার ভালোর জন্য কি করতে পারেন? যে ভালো চাইছেন তার ভালোর জন্য কি করতে পারেন? দেখা যাচ্ছে মুহূর্তে ভালো করতে হবে তাকে,
প্রাণের বিনিময়ে প্রাণ চাই, মানে তারা আপনি প্রাণ দিলে পরে সে বাঁচবে, আপনি মরবেন, রাজি আছেন? না স্যার, সেক্ষেত্রে আমি রাজি নই। তাহলে এছাড়া আপনি ভালো চাষে কী করেন? তাহলে আপনার ভালো গুড আফটারনুনের মধ্যে চিটিং আছে, গুড আফটারনুন যে বলছেন এবং চিটিং আছে, যেটা আপনি তার জন্য গুড করতে রাজি না। দেখুন, আচ্ছা, আমার লাস্ট প্রশ্ন, সেল ডিভিশন নিশ্চয়ই করেছেন? সেল ডিভিশন, সেলের জনককে? রবার্ট ফ্লেমিং। আচ্ছা, আর রবার্ট হুক কে ছিলেন? রবার্ট হুকই হবে কোষের জনক, আমার ভুলের জন্য। রক্তের শ্রেণীবিভাগ কে করেন? রক্তের শ্রেণীবিভাগটা এই মুহূর্তে মনে হচ্ছে না। পরিবর্তে মনে করবে, একটা শিওর দেন, তখনই কথা বলবো আপনার কাছে। স্যার, অভিব্যক্তি আর অভিযোজনের মধ্যে পার্থক্য স্যার আমি বলতে পারছি না। আচ্ছা আক্তারবাবু, আমি যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে, সেল ডিভিশন আমরা জানি, আমার প্রশ্নটা হচ্ছে আমাদের শরীরের কোন অর্গানে সেল ডিভিশন একদম হয় না বললেই হয় চলে? কোথায় সেল ডিভিশন সব থেকে কম হয়? স্যার এই মুহূর্তে মনে হচ্ছে না। বেশ, ঠিক আছে, চলুন, ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, আপনার বসার সিস্টেমটা ঠিক আছে, কিন্তু আমরা দেখলাম কিছু বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করলে সেগুলো সঠিক উত্তর দিতে পারছেন না। তার সঙ্গে আপনার জিওলজি সাবজেক্ট ছিল মেন গ্রাজুয়েশনে, স্যার ওখান থেকে কোয়েশ্চেন প্রচুর স্কিপ করে চলে যাচ্ছে। সাবজেক্টিভ নলেজটা আপনাকে অবশ্যই রাখতে হবে, তার সঙ্গে বেসিক নলেজও রাখতে হবে। তার জন্য স্যার আপনি পড়াশোনা করবেন, পড়াশোনা না করলে স্যার সঠিক উত্তর পাবে না। আপনাকে নিজেকে উপস্থাপন করাটা একটু স্ট্রংলি শিখতে হবে, আর একটু উপস্থাপন ভালো মতো করতে হবে, ঠিক আছে? মানে আপনি যেটা বলছেন তার সঙ্গে নেক্সট যে অ্যান্সারের সামঞ্জস্য থাকতে হবে, ব্যালেন্স থাকতে হবে, ঠিক আছে? আর প্রথম যে অ্যান্সারটা, ঠিক আছে, আপনার সেকেন্ড যে বা থার্ড যে অ্যান্সারটা আপনার মানে ফার্স্ট কোশ্চেন অ্যান্সারকে ডিনাই করে দিচ্ছে, সেকেন্ড বা থার্ড বা ফোর্থ যে অ্যান্সার সে ঠিক আগের অ্যান্সারকে ডিনাই করছে। এখানে আপনি মেন্টালি স্টেবিলিটি আপনার দেখা যাচ্ছে না, ঠিক আছে? এবং না পারার মধ্যে আপনার রীতিমতো একটা শুষ্কতা ভাব দেখা যাচ্ছে, মানে কেমন যেন আপনি আর একটু মেন্টালি স্ট্রং এবং স্টেবল হতে পারবেন, ঠিক আছে? আক্তার বাবা, বাকি সব ভালো আছে? হ্যাঁ, যথেষ্ট ভালো ক্যান্ডিডেট আপনি, আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু স্যারেরা যে কথাগুলো বললেন, এটা এই জন্যই আপনাকে বলছেন যে আমরা আরও ভালো চাই। ইন্টারভিউটা ভালো হয়েছে, কিন্তু আক্তারবাবুর মতো হয়নি। যেটা আমরা চাইছি আপনার কাছ থেকে সেই জায়গাটা কিন্তু আমরা পাইনি। তো সেটা পাইনি, তার কারণ আপনি ফার্স্ট দিচ্ছেন আজকে, নেক্সট টাইম বেটার হবে, শিওর হবে। হিউজ নার্ভাস দেখেছে, কিছু কিছু জায়গায় একটু মনে হয়েছে যেন আপনি নিজে হারিয়ে গেছেন। খুব সহজ জিনিস আপনি সেই জায়গায় স্কিপ করেছেন, জানা জিনিস আপনি বলতে গিয়ে হয়তো নার্ভাসের কারণে হয়তো সেই জায়গাটা আসেনি। তবে আমি বিশ্বাস করি স্যার আগামী দিনেও খুব ভালো করবে। অবভিয়াসলি, হ্যাঁ, মানে এখানে যা দেখা যাচ্ছে আপনি তো নোটালি ভালো ক্যান্ডিডেট, আগামীতে আরো ভালো আশা রাখছি, সবই ঠিক আছে। কিন্তু কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আক্তারকে চিনতে পারছে না, আক্তারের মধ্যে সুবিচার করছে, এইটাই ঠিক আছে। আপনার কোশ্চেনগুলো একটু আমাকে মানে প্রচুর নার্ভাস করে দেবে তো, কোশ্চেন নার্ভাস করার জন্য স্টাফনেস বাড়ানোর জন্যই তো স্যার করছেন। এই জায়গাটা আপনাকে বেটার করার জন্যই করা, যেন যে কোনো পরিস্থিতিতে আপনাকে যেন দমই না দিতে পারে কেউ। এটা আপনার স্টাউটনেস বাড়ানোর জন্য, খেয়াল রাখবেন, ঠিক আছে? আমাদের কাছে ইন্টারভিউ আপনার যখনই জেনে রাখবেন নির্দ্বিধায় দিচ্ছেন, আপনার কোনো জায়গায় আটকাবে না, সে যে কোনো ইন্টারভিউ হোক, গ্যারেন্টেড। আপনি সেটা নিজেও ফিল করবেন। আসুন।